আজ 13ই জুন, হাতে বেশি সময় নেই। পরশু দিনই জনকল্যাণী শিবির বসতে চলেছে, মানে 15, 16, 17ই জুন। আমার শরীরটা বেশ ভালো নেই আজকে, তবুও আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। জনকল্যাণ শিবির নিয়ে আমার কিছু বিশেষ কথা, সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরব। সবাইকে আমার নমস্কার। এই কটা দিন একেবারে যেতে ভুলবেন না। 15, 16, 17 তারিখ জনকল্যাণ শিবির বসতে চলেছে প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে। তো সেই জন্য আপনারা এখন থেকে তৈরি হন, প্রতিটি ডকুমেন্টস জেরক্স করে রাখেন, সাথে অরিজিনালগুলো নিয়ে যান। এই জন্যেই বলবো যে 15, 16, 17 তারিখে আপনারা সব রকম সুযোগ সুবিধা পাবেন, যেমন যুবশক্তি, অন্নপূর্ণা যোজনার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। এর থেকেও বড় কথা যেটা হলো, ফর্ম আমরা অন্নপূর্ণা যোজনার ফিল আপ করে জমা তো অনেকেই দিয়েছি, কিন্তু সবার মনে কিন্তু প্রচুর প্রশ্ন যে কি হলো, কেন আমার টাকা ঢুকলো না। সবার মনে একই প্রশ্ন যে কেন আমার টাকা ঢুকলো না। এই যে প্রশ্নটা, এটা কোথায় যে গিয়ে আমরা করতে পারবো? এই জনকল্যাণ শিবিরে তোমাদের ডকুমেন্টস নিয়ে বা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে তোমাদের যে কোনো সমস্যা থাকলে সেটা সেখানে যেয়ে জিজ্ঞাসা করতে পারবা। সেই সমস্যার সমাধান কিন্তু এই জনকল্যাণ শিবিরে গিয়েই হবে। তো আগে যেমন দুয়ারে সরকার ছিল, মুখ্যমন্ত্রী যেমন দুয়ারে সরকার করেছিলেন, তেমনই কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ইনি কিন্তু জনকল্যাণ শিবিরের আয়োজন করেছেন। আর এটা কিন্তু শুধু করেছেন এই জনকল্যাণের জন্যই, যাতে প্রতিটা জনগণ নিজেদের সমস্যার সমাধান করতে পারে। আর যারা যারা যুবশক্তির ফর্ম জমা দেবে, এতদিন তো মহিলাদের জন্য অনেক সুবিধাই হলো, এখন ছেলেদের জন্য যুবশক্তির ফর্ম ফিল আপ হবে, সেটাও আপনারা কিন্তু ওই জনকল্যাণ শিবিরেই করতে পারবেন। আর তার থেকেও বড় একটা খবর জানা গেছে, যেখানে আধার কার্ডেরও কিন্তু কাজ হবে। আর আমি যতটা জানি, আমাদের পশ্চিমবঙ্গে আধার কার্ড নিয়ে প্রচুর লোকের সমস্যা আছে। আমি যতটা খবর পেয়েছি, আধার কার্ডেরও অনেক কাজ হবে। আধার কার্ডের সাথে ব্যাংকের বই বা রেশন কার্ড এসব লিঙ্ক করার থাকলে সেটাও কিন্তু ওখানে কাজ হবে। আর 15, 16, 17 তারিখ, 15 তারিখ হচ্ছে সোমবার, মঙ্গলবার আর বুধবার, এই 3 দিন একেবারে কিন্তু যেতে ভুলবেন না আপনাদের জনকল্যাণ শিবিরে। আপনারা সব সুযোগ সুবিধা এখানে পাবেন। অনেকেই আছে বয়স্করা, যাদের ধরেন 60 বছর হয়ে গেছে, অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করতে পারবেন না, তারা কিন্তু এখানে অবশ্যই বৃদ্ধ ভাতার ফর্মটা ফিল আপ করবেন। সরকার যেহেতু গঠন করেছে জনকল্যাণ শিবির, সেই জন্য কিন্তু এটা সম্পূর্ণ বিনামূল্যে, এখানে কিন্তু কোনো পয়সা লাগবে না। খালি আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো জেরক্স করে রাখবেন, আর আপনাদের যার যেটা অসুবিধা আছে সেই সম্পর্কে তথ্য সেখানে গিয়ে সমস্যার সমাধান করবেন। তার সাথে সাথে যে ফর্মে আপনারা আবেদন করতে চান সেই ফর্ম ফিল আপ করে জমা দেবেন। আর জনকল্যাণ শিবিরে যাওয়ার সময় কি কি সাথে নিয়ে যাবেন? ভোটার কার্ড, আধার কার্ড, আপনাদের প্যান কার্ড, আর ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজের জেরক্স, রেশন কার্ড নেবেন। আর আপনাদের জব কার্ড যদি থাকে, আর জব কার্ড সংক্রান্ত কোনো অসুবিধা থাকে, তাহলে অবশ্যই কিন্তু জব কার্ডটাও নিয়ে যাবেন। আর তার সাথে কেউ যদি এসসি বা এসটি কাস্টের থাকেন, তো সেই কাগজও কিন্তু নিয়ে যাবেন।